नमस्कार प्रत्येक स्वागत जानाई नेमु निউজ यूट्यूब चैनल नतून एक भिडियोते भोटार कार्ड भेरिफिकेशन संक्रांत खूबই गुरुत्वपूर्ण একটি আপডেট রয়েছে। শুধু একটি আপডেট নয়, অনেকগুলো আপডেট একসাথে আপনাদেরকে দেব। তো মূলত আপনারা জানেন যে বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কিন্তু গোটা রাজ্যে একটা ধুমধুমার কাণ্ড চলছে। ইতিমধ্যেই বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছে, এবার কিন্তু পশ্চিমবঙ্গের পালা। এমনই খবর সামনে এসেছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কিন্তু নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ প্রস্তুত, পশ্চিমবঙ্গে অনায়াসে এই ভোটার ভেরিফিকেশন করা যেতেই পারে। আর এই ভোটার কার্ড ভেরিফিকেশন কথার সঙ্গে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ যুক্ত রয়েছে, সেটা হচ্ছে এসআইআর। তো এই এসআইআর সম্পর্কেও কিন্তু একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দেব। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। যদি এখনও পর্যন্ত আপনি ডাউনলোড করতে না পারেন, নিজেই কিন্তু মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। পাশাপাশি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যদি নাম না থাকে তাহলে কি হবে সেটাও জানাবো। আর ইতিমধ্যে যে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু মোট 20টা জেলার ভোটার লিস্ট সেখানে আপলোড হয়েছে। এখনও 4টে জেলার কিন্তু আপলোড হয়নি। তো সেই 4টে জেলার লিস্ট কেন আপলোড করা হয়নি, সেই লিস্টগুলো আদৌ রয়েছে তো, সেই বিষয়ে কিন্তু একটা স্বচ্ছ ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। আর এই 4টে জেলার মধ্যে যদি আপনার জেলার নামটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কেন এখনও পর্যন্ত আপলোড হচ্ছে না আর কবে নাগাদ এই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হবে বা এসআইআর শুরু হবে সেই সংক্রান্ত আপডেট দেব। এছাড়াও একটা বুথে নির্দিষ্ট সংখ্যক ভোটার থাকবে এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেখানে আজ পর্যন্ত অনেক ভোটার ছিলেন, সেখানে কিন্তু ভোটারের যে লিস্ট সেটা কিন্তু সংশোধন করা হচ্ছে এবং অন্যত্র কোনো এক বুথে কিন্তু নাম ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে কিন্তু একটা সূত্র মারফত খবর এসেছে, সেটাও জানাবো। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো দেখুন, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা আপনি মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মোট 20টা জেলার লিস্ট আপাতত আপলোড হয়েছে ওয়েবসাইটে, এখনও 4টে জেলার আপলোড হয়নি। তো চিন্তা করার কোনো কারণ নেই, আস্তে আস্তে আপলোড করছে, তাই একটু সময় লাগবে এবং আপনারা অপেক্ষা করুন। আপনাদের যে জেলা সেই জেলার লিস্ট কিন্তু খুব সহজেই চলে আসবে ওয়েবসাইটে আর আপনারা ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা একবার দেখে নিন, আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ যে প্রসেসটা সেই প্রসেসটা মোবাইল থেকেই করতে পারবেন। তো সেটা দেখে নিন, তারপর আপনাদেরকে বাকি যে বিষয়গুলো সেগুলো বুঝিয়ে বলছি। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু আপনারা চলে আসবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর দেখবেন যে এখানে লেটেস্ট নিউজের ঘরে কিন্তু একটা নিউজ কিন্তু বারবার আসছে। তো ওটাতেই আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলেই এসেছে যে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে ক্লিক করলে আপনারা পাবেন। এবং এখানে দেখুন ব্যাকেটে লেখা রয়েছে রিমেনিং অল কনস্টিটিউশন উইল বি আপলোডেড শুরু, মানে সমস্ত জেলার নাম আস্তে আস্তে কিন্তু আসবে। তো এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু পেজটা ওপেন হবে। একটু অপেক্ষাও করতে হতে পারে, কারণ অনেকেই লিস্ট দেখার জন্য ওয়েবসাইটে ভিজিট করছে, তার জন্য মাঝে মধ্যে ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে না। তো দেখুন এবার এখানেতে দেখবেন যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে আসবে। তো এখানে প্রথমে জেলার নাম আসবে। তো এখানে আপাতত দেখতে পাচ্ছেন 20টা জেলার নাম কিন্তু এসেছে। যেমন এখানেতে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ ওয়েস্ট, কলকাতা নর্থ ইস্ট, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর মানে এখানে 2 মেদিনীপুর বলা হয়েছে, পূর্ব এবং পশ্চিম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। তো বাকি যেই জেলাগুলো আসেন সেগুলো আস্তে আস্তে আপলোড হবে। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম কোচবিহার। তো এখানে আমি ক্লিক করলাম, ধরুন আমার কোচবিহারে বাড়ি, তো আমি কোচবিহার একটা সিলেক্ট করলাম। তো আপনাদের যে জেলা সেটা কিন্তু আপনারা দেখবেন। তো কোচবিহারে এখানে সিলেক্ট করার পর এখানে যে বিধানসভা কেন্দ্রগুলো এর আন্ডারে সেগুলো কিন্তু সবগুলো এখানে আসবে। তো আমি যে কোনো একটা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে যে পোলিং স্টেশন অর্থাৎ যে বুথ, সেই বুথের নাম কিন্তু এবার চলে আসবে। তো এখানেই কিন্তু আপনি জানবেন যে আপনার নামটি রয়েছে কিনা, এটাই কিন্তু ফাইনাল যে লিস্ট ডাউনলোড করার শেষ প্রক্রিয়া। তো দেখুন এখানে যে পোলিং স্টেশনগুলো আছে, আপনার যেটা হবে সেই পোলিং স্টেশনটা আপনি সিলেক্ট করবেন, করে কিন্তু এই ফাইনাল যে রোল রয়েছে এই ফাইনাল রোলে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই ফাইনাল রোলেতে ধরুন আমি একটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পাশাপাশি একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেল। তো এটাই হচ্ছে নির্বাচন তালিকা 2002 অর্থাৎ এটাই হচ্ছে ভোটারের যে লিস্ট সেই লিস্ট। এবার আপনি একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কত নাম রয়েছে, অর্থাৎ এই যে নাম রয়েছে এর মধ্যে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি চেক করবেন।
দেখবেন নাম থাকবে আপনার পিতার নাম বা স্বামীর নাম থাকবেন যিনি মহিলা বিবাহিত, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, বয়স এবং ভোটার কার্ডের নাম্বার সবটাই দেওয়া থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন যে নাম রয়েছে কিনা, আর যেইখানে নামটা থাকবে সেই পাতাটা আপনারা চাইলে প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন বা এই পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর বাকি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন। তো এইভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব অল্প সময়ে নিজের মোবাইল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা দেখে নিয়েছেন যে কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়। 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার জেলার নাম যদি এখনও পর্যন্ত লিস্টে না এসে থাকে তাহলে অপেক্ষা করুন, লিস্টে যখন নাম চলে আসবে তখন আবার আলাদা করে ভিডিও দেবো, তখন আপনারা জানতে পারবেন। আর এই সম্পূর্ণ এই একই প্রক্রিয়াতে আপনি আপনার জেলাটি সিলেক্ট করবেন, দিয়ে আপনার যে লিস্ট সেটা ডাউনলোড করতে পারবেন। এবার জানাবো যে বুথের যে একটা ছোট সংশোধন করা হচ্ছে সেই বিষয়ে। সেটা হলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটা বুথে 1200-র বেশি কিন্তু ভোটার থাকবে না। সেক্ষেত্রে 1200-র বেশি যেখানে ভোটার রয়েছে সেগুলো কিন্তু সংশোধন করা হচ্ছে। আর ইতিমধ্যেই 80,000 প্লাস যে বুথ ছিল বর্তমানে সেগুলো কিন্তু 1200 করে, যেহেতু ভোটারের একটা নতুন নিয়ম আনা হয়েছে যে 1200-র বেশি ভোটার থাকবে না একটা বুথে, তো সেগুলোকে যখনই বুথ বাড়াতে হয়েছে, তো আপাতত এখন 80,000 প্লাস থেকে বুথের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 94,000 প্লাস। মানে আপাতত কিন্তু 14 থেকে 15,000 যে বুথ সেটা কিন্তু বেড়ে গেছে, কারণ 1200 করে যে ভোটার সেই ভোটার থাকবে একটা বুথে, তো তার জন্য এত 14 থেকে 15,000 যে বুথ সেটা কিন্তু বেড়ে গেছে। তো সেই নিয়ে এখন চিন্তা করার কোনো কারণ নেই। 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে নিন, আর যখন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন আপনাকে যদি কোনো ফর্ম ফিল আপ করতে হয় সেটা আপনার যে বুথ সেখান থেকে বলে দেওয়া হবে, কী কী কাগজ লাগবে সেই সমস্ত বিষয় সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। তবে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে 2003 সালের ভোটার লিস্ট আপনি দেখবেন, তাহলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। বা আপাতত আপনাদেরকে একটা কথাই বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই। এই যে ভোটার ভেরিফিকেশান বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে হবে, বা ভেরিফিকেশান আপনার কী হবে বা আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ভোটের আগে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো কিন্তু হয়ে থাকে, আর একটা দুটো ছোটোখাটো ফর্ম ফিল আপ করলে কিন্তু সেগুলো সলভ হয়ে যায়। তো যখন আপনার নিজস্ব বুথ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে বা কোনো ফর্ম ফিল আপ করানো হবে তখন আপনি সেই বিষয়টিকে নিয়ে মাথা ঘামান। আর এই 2002 সালের লিস্ট আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, করে আপনারা রেখে দেবেন নিজেদের কাছে। তবে আপাতত কোথাও কোনো কাগজ জমা দেওয়ার দরকার নেই। যদি বুথ থেকে কোনো খবর আপনাকে পাঠানো হয় বা কোনো ফর্ম ফিল আপ করানো হয় তখনই কিন্তু আপনি একমাত্র এই বিষয়টিকে নিয়ে মাথা ঘামাবেন, নচেত কিন্তু মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনাদেরকে বারবার এটুকুই জানিয়ে দিচ্ছি। আর অনেকেই কিন্তু ভয়ের মধ্যে রয়েছেন, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে রেখেছেন কি করেননি, বুথ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন কোন কাগজ লাগবে কি না লাগবে, এই সমস্ত বিষয় আপনারা মানে জেনে রাখুন। তো এসআইআর নিয়ে গোটা রাজ্যে যেটা চলছে সেই বিষয়টাকে আপনাদেরকে জানিয়ে দিলাম। 2002 সালের লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, এছাড়াও বুথের সংখ্যা যে আস্তে আস্তে পাল্টাচ্ছে, 1200 করে যে মানে ভোটার রাখা হচ্ছে একটা বুথে, সেই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত জেলার লিস্ট আপাতত ওয়েবসাইটে আসেনি, অপেক্ষা করুন, আস্তে আস্তে কিন্তু চলে আসবে। আগে কিন্তু এতগুলো জেলাও ছিল না, তো আস্তে আস্তে আপলোড হচ্ছে, একটু সময় লাগবে, আপনার জেলার নামও কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনাদেরকে দেবো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, তো সেই প্রশ্নের উত্তরও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তো পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসছে। ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।